তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো দুটি পরমাণু মডেল এবং দুই পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতা নিয়ে তোমরা আশা করি বাসায় পড়ছো। আজকে আমরা পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নির্ণয় শিখব এবং তোমাদের দেখাবো কত ইজিলি ইলেকট্রন বিন্যাস করা যায়। তাহলে ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে আগে কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমটা হলো যে শক্তি স্তরে আমরা জানি এটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল কি 2n স্কয়ার, যেখানে n কি n হলো কক্ষপথ সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা n ইকুয়াল যদি 1 হয় তাহলে কোন শেল বুঝাবে? কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে দেখো সূত্রটা কি 2n স্কয়ার, 2 ইনটু n এর মান কত 1, তার উপরে স্কয়ার। আমরা প্রথমে স্কয়ার হিসাব করব, তারপরে গুণ করব। তাহলে 1 এর উপরে বর্গ মানে 1, তার সাথে 2 গুণ করলে 2 হয়। n ইকুয়াল 2 হলে কোন শেল? l শেল। l শেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কি হবে? 2 ইনটু n এর মান কত 2, তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8। অনুরূপ ভাবে তোমরা এটা হিসাব, তাহলে m শেলে হবে 2 ইনটু 3 8 হবে। 2 ইনটু 4 32। তাহলে কে এল এম এন এই চারটা শেলে ইলেকট্রন ধরে কতটি করে? 2। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, কারণ এখান থেকে এমসিকিউ আসবে পরীক্ষায়। ধরো এরকম যে ম্যাগনেসিয়ামের এল শেলে কতটি ইলেকট্রন আছে? এই এমসিকিউটা এতটা বেশি গুরুত্বপূর্ণ যে তোমরা চিন্তা করতে পারবে না। এই এমসিকিউ গত বছরগুলোতে সবচেয়ে বেশি আসছে এই টাইপের কোশ্চেন। সো ম্যাগনেসিয়ামের এল শেলে কতটি ইলেকট্রন আছে সেটা আমরা বের করব কিভাবে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। এইটা না? তাহলে দেখো আমরা জানি n এর মান যখন 1 তখন k শেল মানে প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করি আমরা? k দিয়ে। দ্বিতীয়টা l দিয়ে, তৃতীয়টা m দিয়ে। দেখো যদি কোনো সংখ্যা একাধিকবার আসে একই সংখ্যা, তার মানে হলো ওই শক্তি স্তরের এগুলো হলো অরবিটাল। তাহলে এখানে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল আছে, একটা 2s আর একটা 2p। এই জন্য শুধু একটা ধরলে হবে না, ওই সংখ্যাটা যতবার থাকবে পুরো অরবিটালটাকে হিসাব করতে হবে, অরবিটাল ইলেকট্রনগুলোকে। শুধু অরবিটালকে হিসাব না, অরবিটালে থাকা ইলেকট্রন সমূহকে হিসাব করতে হবে। বুঝছো? তাহলে দেখো এল শেলে কতটি ইলেকট্রন আছে? 2 আর 6 কতটি? তাহলে आंसर কত হবে? 80। বুঝা গেছে? তাহলে পরীক্ষা এমসিকিউ আসলে আমরা এইভাবে বের করে দাগাবো। ঠিক আছে? তো এই জন্য ইলেকট্রন বিন্যাস পারা লাগবে। যারা ইলেকট্রন বিন্যাস পারবে না ওদের এটা হবে না। আর আমি আজকে তোমাদের শিখাবো কত সহজে ইলেকট্রন বিন্যাস করা যায়। এই নিয়ম তোমরা গতানুগতিক যে নিয়মগুলো ছিল ওই নিয়মের বাইরে। ঠিক আছে? এটা লিখছো সবাই? তাহলে আমরা দেখলাম যে একটা শক্তি স্তরে ম্যাক্সিমাম কতটা ইলেকট্রন ধরে।
এখন আমরা উপশক্তি স্তরে আসি। এরপর আমরা উপশক্তি স্তরে আসি। তাহলে উপশক্তি স্তর উপশক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করা হয়? স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এল দ্বারা। তাহলে এখানে কিন্তু ক্যাপিটাল এল লেখা যাবে না, উপশক্তি স্তরকে স্মল এল দিয়ে ডিফাইন করা হয়। তো তাহলে তোমরা বলো তো শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে। শক্তি স্তরকে এন দিয়ে। এন দিয়ে, আর উপশক্তি স্তর এল দিয়ে। তাহলে এখানে একটা সূত্র আমরা লিখবো যে শক্তি স্তর থেকে উপশক্তি স্তর নির্ণয়। শক্তি স্তর থেকে উপশক্তি স্তর নির্ণয়ের সূত্র হলো জিরো থেকে n-1, 0 থেকে n-1। যেমন দেখো n = 1 হলে k শেলে উপশক্তি স্তর কয়টি? তাহলে k শেলে উপশক্তি স্তর আমরা বের করব। তো তোমরা দেখো যে শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে সেটা এই সূত্র দিয়ে বের করবে। শক্তি স্তর এবং উপশক্তি স্তরের মধ্যে তাহলে কে প্রথমে থাকে বলো তো? উপশক্তি স্তর। প্রথমে কে থাকে? প্রথমে থাকে শক্তি স্তর, এরপরে থাকে উপশক্তি স্তর। যেমন একটা বিদ্যালয়ে প্রধান হলো প্রিন্সিপাল, আর যারা তার সহকারী আছে তাদেরকে কি বলা হয়? সহকারী শিক্ষক। তাহলে শক্তি স্তর যদি প্রিন্সিপাল হয় তাহলে উপশক্তি স্তর হলো সহকারী টিচারগুলা। বুঝছো? তাহলে কে আগে থাকে, প্রিন্সিপাল না টিচার? সহকারী টিচার, প্রিন্সিপাল থাকে। তাহলে শক্তি স্তরের মধ্যে থাকে উপশক্তি স্তর, ঠিক আছে? তাহলে এই শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে বের করব কিভাবে? এই সূত্র দিয়ে 0 থেকে n-1। তাহলে 0 থেকে n এর মান কত? 1 - 1। তাহলে 0 থেকে 1 বিয়োগ 1 মানে 0 থেকে 0 মানে 0। বুঝছো? তাহলে n = 2 হলে কোন শেল? এই শেলে কয়টা থাকে? 0 থেকে, এখানে n এর মান কত? 2। তাহলে 2 - 1, তাহলে 0 থেকে 1। 0 থেকে 1 মানে কি? 0 থেকে 1 মানে দেখো আমরা সংখ্যা রেখা পড়ছিলাম, 0 থেকে মাঝখানে এদিকে পজিটিভ আর এদিকে থেকে নেগেটিভ গুলা। তাহলে আমি যখন সংখ্যা রেখা করছিলাম তখন যদি বলা হতো 0 থেকে 2, তার মানে হলো এই অংশটা নিতে হবে। এই অংশটা মানে হলো 0 1। তাহলে এই সূত্রেও ঠিক অনুরূপ ভাবে আমরা মনে রাখবো যে যখন থেকে বলবে তার মানে যেটা থেকে বলতেছে সেখান থেকে শুরু করে যেটা শেষ সেই পর্যন্ত যেতে হবে। তাহলে 0 থেকে 1 তার মানে 0 আর 1, ঠিক আছে? তাহলে এখানে তাহলে কত হবে? 3 - 1। তাহলে 0 থেকে 3 বিয়োগ 3 - 1 কত? তাহলে 0 থেকে 2 মানে কি? তোমরা বলো তো 0 থেকে 2 মানে কি? 0 1। m শেলে তাহলে কতটা দাঁড়ায়? 0 থেকে 3, তার মানে 0, তোমরা বলো 0 1 2 3, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে শক্তি স্তর থেকে কিভাবে উপশক্তি স্তর নির্ণয় করতে হয় সেটা আমরা এখন শিখলাম। তো আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা এরপরে যেটা করব সেটা হলো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এরপর হলো উপশক্তি স্তরে
আমি ইটাকে ই দিয়ে এখানে মিন করতেছি ইলেকট্রন, তাহলে উপশক্তির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো 2 × 12 প্লাস 1, 2 × 12 প্লাস, এই ছোট ছোট সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে তো এই জিনিসটা জানার আগে উপশক্তি স্তর আসলে কয়টি সেটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তাহলে আমরা উপশক্তি স্তরগুলোকে মনে রাখবো যে উপশক্তি স্তর 4টি। উপশক্তি স্তর কয়টি? 4টি। কি কি? এস, পি, ডি, এফ। এবং উপশক্তি স্তরকে স্মল লেটারে লেখা হয়, ক্যাপিটাল লেখা যাবে না, বুঝছো? তাহলে উপশক্তি স্তর কয়টা? 4টা। এই 4টা উপশক্তি স্তরে, তাহলে উপশক্তি স্তরগুলোকে যেহেতু এল দিয়ে প্রকাশ করা হয়, তাহলে একেও এল দিয়ে প্রকাশ করা হবে, পরেরটাও এল। তাহলে এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে। তো আমরা এখানে মনে রাখবো যে এর উপশক্তি স্তরের জন্য এল এর মান 0, পি এর জন্য 1, এই জিনিস কয়েকটা মনে রাখতে হবে, ঠিক আছে?